ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে ওই দিন যেমন মনে হয়েছে ওরা আদর্শ পড়ছে, আর এখন আজকে তার চেয়েও কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আর ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহর দিন সোজা ছিল। এই হুজুর না হলো আমরা এটাতে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগাচ্ছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব, ওনার ত্যাগ খুব কম লোক অনুসরণ, খুব কম বক্তব্য দিয়েছি আর বহু বক্তব্য শুনেছি। আজকের বক্তা থেকে যা শুনলাম এটা সম্পূর্ণ আলাদা, এবং আমি ভাবছি আপনারা ওনার বক্তব্য বুঝেছেন কিনা। আমার ধারণা বক্তব্যটা একটু উচ্চ মার্গের। এখানে তুলনা দেব না আপনাকে, তবু না বললে নয়, দয়া করে এটাও আবার আমার একটা নেবেন না। উচ্চাঙ্গ সঙ্গীত যেমন অনেকেই বুঝে না, বক্তার জগতে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের চোখ কঠিন। এক গভীর প্রতিভাবান, দিন, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বুঝেছেন, সমাজটাকে যিনি বিশ্লেষণ করেছেন দিনই দৃষ্টি থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার যদি ক্ষমতা থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম, যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানেই। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা দ্বীনি আলেম, আমার জন্য একটা অসুবিধা হয়ে গেছে। সেটা হলো 23 বছর বয়সে আমি বিদেশে যাই। সেটা ছিল বিশ্ব শান্তি সম্মেলন। বিশ্ব শান্তি সম্মেলন হয়েছিল রাশিয়াতে। প্যালেস্তাইন নিয়ে যুদ্ধ লেগে গেছে মধ্যপ্রাচ্যের সাথে। 73 সনে ডক্টর আনোয়ার সাদাত তখন মিশরের প্রেসিডেন্ট। তিনি তখন যুদ্ধের পক্ষে বিরাট ভূমিকা রাখছেন মুসলিম কওমের তরফ থেকে, মুসলিম নেতৃত্বের তরফ থেকে। একটা কথা সত্য, তখনকার মুসলিম নেতৃত্ব সৌদি আরব হোক, মিশর হোক, কাতার হোক, অনেক ক্ষেত্রে অনেকে নতজানু ছিল না। ইসরায়েলের ভয় অস্থির থাকতো না, আপোষের তোরাগুলি পাড়া দিত না। সেই সময় যখন যুদ্ধ লেগে গেছে, তখন সোভিয়েত ইউনিয়ন প্যালেস্তাইনের পক্ষে ছিল। ইয়াসির আরাফাতকে সমর্থন করেছে সবসময়। যুদ্ধে সহায়তার জন্য তুমি ওখানে গেছে। কারণ আমরা ছিলাম বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে বিশ্ব শান্তি সম্মেলন, তো ওখানে সবার তরফ থেকে সিদ্ধান্ত হইল এই সংগতি প্রকাশ করে যুদ্ধকে সমর্থন করা হবে। ওখানে মিটিং ডাকা হয়েছে। আমার গ্রুপ নেতা তিনি আমাকে বললেন, আমার জীবনের প্রথম যাওয়া, যে তুমি এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। আমি তো গেলাম, কিছুটা ভয় ভীতি, কিন্তু যে বসলাম মঞ্চে, বিরাট সুন্দর মঞ্চ, হল, অনেক লোক, সব বিভিন্ন দেশের প্রতিনিধি। সভা শুরু হলো, আমি দেখলাম যে সবাই কোরআন শরীফ পড়ছে। আমার কাছে মনে হয়েছে আসল কথা হলো ওনারা বক্তৃতা দিচ্ছে আরবিতে, আর আমি শুনছি আরবি মানে কোরআন শরীফ। এছাড়া তো আরবি আর বাংলাদেশে আমি শুনিনি। আমার কাছে মনে হয় ভাই কোরআন শরীফ পড়তেছে কেন? তো ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে ওই দিন যেমন মনে হয়েছে ওরা আদর্শ পড়ছে,
আর এখন আজকে তার চেয়েও কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আর ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো, আল্লাহর দিন সোজা ছিল। এই হুজুর না হলো আমরা এটাকে কঠিন করছি, এবং এটা আমরা ব্যবসার কাজে লাগাচ্ছি। বলি আমরা নবীজির উম্মত, অনুসরণ করি না। ওনার মহত্ব, ওনার বীরত্ব, ওনার গরিবত্ব, ওনার ত্যাগ খুব কম লোক অনুসরণ, খুব কম। এই এত বক্তৃতা হুজুর, তাই জন্য বলছে যে এত বক্তৃতা দেয়, কাজে লাগে না কেন? কয়েক কোটি টন বক্তৃতা তো হচ্ছে প্রতি শীতে, প্রতি উইন্টারে। এই ভাষণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এগুলো বললে আবার কে কোন দিক দিয়ে করবে এটা মাফ করে দেন। শুধু বলে যে আমার মনে হচ্ছে একটা শেষ সীমে আমরা পৌঁছেছি। দিনই দুনিয়া রুখে দাঁড়াবে। আপনাদের এই সমাবেশ সেরকমই একটি, আমি মনে করি ওনাকে কাজে লাগান। আর এনে সামনে যারা আছে সবাইকে বললাম ওনার মতো ঠিক হয়ে যাবে। উনি যা বললো বুঝলাম না, যে যা করার এটাই করবো, তাবিজ লিখবো, হোমওয়ার্ক দেব। একটা কথা আমি প্রত্যয়ের সাথে বলতে চাই, মাজার নিয়ে বিভিন্ন কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওনার ব্যাখ্যাটাই সহি। আর এই যে ভুল বুঝাবুঝি, সেটা আমাদের কারণ, সাধারণ মানুষের জন্য দায়ী না। দেখুন, একটা গরিব লোক তার জীবনের বসে একবার সব রোজগার দিয়ে, জীবনে হয়তো মুরগিও খায় নাই, গরু গুস্ত খায় নাই, এটা করে আপনাকে দাওয়াত দিয়ে না, আপনি একটু দোয়া করে দেন। সেই দোয়াটাও আমরা খালেস নিয়তে করি কিনা সন্দেহ আছে। আর দোয়া আমরা যারা খেতে যাই, আমাদের অবস্থা তো আরো খারাপ। দাওয়াতটা কেন খাইলাম এটাও জিজ্ঞেস করলাম, খাইলাম এই জন্য আমি সংসদে বলছিলাম, যার জন্য সিন্নি গেলে মোল্লা ছিলাম। এই দোষ একজন দুজন আমাদের সবার। আবারও বলি, আলেমদের মধ্যে বা এইসব দিনের খাদেমদের মধ্যে যারা এইসব গানের গান চর্চা করেন, আমি আজকে অনেকদিন পরে আমার 63 বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা করি। জানি না এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছে। আর এর মধ্যে আমাকে কেন ডাকলেন? একেবারে অযোগ্য লোকটার নাম মনে লোক, ওনার পাশে এনে বসেছেন, 3 মিনিটও তো টিকবো না ওনার সাথে। আমি হৃদয় দিয়ে বক্তৃত্ব উপলব্ধি করছিলাম। আমার মনে হচ্ছে এই জেনারেশন চেঞ্জের একটা সময় এসে গেছে। ওয়েট, আপনাদের যাত্রা শুভ হোক। আপনাদের সংসদ সদস্য আমার কি করণীয় বলে দেবেন, হুকুম করলে হবে, আছি আপনাদের সাথে। না ঠিক আছে, ইটস নট এ বিগ জব, ইটস নট এ বিগ ডিল। আইসেন, আল্লাহ সাহায্য করবে, ইচ্ছা তো কবুল করবো উনি। আমি মাঝে মাঝে একটু নিমিত্ত হতে চাই, হতে পারবো, হতে চেষ্টা করবো। আমার বাবারও কিছু করার ক্ষমতা নেই আপনাদের জন্য। আল্লাহ যদি কবুল করেন, আমাকে উসিলা করে আপনাদের এই কাজটা হবে। আর এই কাজটা যদি আপনার নিয়ত হয়ে থাকে, আল্লাহ আমার মতো বহুল মন লোক আপনাদের জন্য যোগাই দেবে। দেখেন, আপনাদেরকে এখন, আগে আমি ভয় পাইতাম না, গত সংসদের ঘটনার তোর থেকে ভয় পাইতে শুরু করছি। কোন দিকে ব্যাখ্যা শুরু করেন ঠিক তো নেই।
আপনাদের এই এখানে আবার পার্থক্য। আপনার কাছে মনে হয় আপনাদের, আমার কাছে মনে হয় আপনাদের। কি কারণে? আপনাদের সবাইকে আমি আলেম মনে করি। আমার দোষটা এখানে, প্রশিক্ষিত লোক তো। আমি মনে করি আপনারা একই কাতার, পার্থক্য করার সময় তো হয় নাই, পরিবেশ হয় নাই। কিন্তু উনি যে কথাটা বলছে, যদি ইমানের কোনো দুর্বলতার অংশ থাকে, এটা শক্তিশালী করার জন্য আপনাদের আমাদের যে আচরণের প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি, এই কথাটা স্বীকার করে যাত্রা করা উচিত। আপনাদেরকে বললো চলেন যে হুজুর আমরা সবাই ঠিক হয়ে যাই। আমি আমার দায়িত্বটা পালন করি, হুজুরটা করছে এই যে আমার কান্দিপাড় মসজিদের ইমাম সাহেব, আপনিও ঠিক হয়ে যান। এই কাজটা যদি সবাই ঠিক হয়ে যায়, আপনি উনি যে আয়াতগুলো বলেছে একটু আমি হয়তো ব্যাখ্যা করতে কঠিন হবে জানি, কিন্তু আপনারা অনেকেই এটা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আপনারা যারা এটা ব্যাখ্যা করতে পারবেন, ভুলটা ওখান থেকে আসে। দুর্ভাগ্য তো ওই জায়গা, ভুলটা অশিক্ষিত লোকদের থেকে আসে না, ভুলটা যারা বুঝে তাদের থেকে আসে। যারা এই ভুলটি করেন, অপব্যাখ্যা দেন, তারা আপনাদের মতো রিকগনাইজড আলেম। শুধু একটা কথা বলবো, একজন লোক যার কথার জন্য হাজারো লোক জমা হয়, পিছে না জেনে না শুনে কোথাও লেগে না, এখানে ওনাকে বাঁচি না পারলাম না, এই কথা বলতে পারে? একজন লোকের দাড়ি রবীন্দ্রনাথের মতো দাড়ি তো আমারও না, আমার বাবারও না। দাড়ি রাখছি আমি নবী কল্যাণ হিসাবে, সুন্নত হিসাবে। আমি একটি গল্প বলে শেষ করবো বক্তৃতা, সেটা হলো বি কেয়ারফুল। আপনারা যে যুদ্ধে নামেছেন সবচেয়ে বিপদে, আল্লাহর দিন সবচেয়ে বিপদে। আসার কথা একটা, আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেন, আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ করবেন। আপনার দয়ের উপর, চিন্তার উপর কি বলবেন তার উপর নির্ভর করে না। সেই জন্য বলছি, আমি প্রথম উমরা করতে গেছি, তো রাজা পাক জিয়ারত করতে যাবে, তখন মদিনা শরীফের পাশেই হোটেল টোটেল সব কাছে, 2-3 মিনিট লাগে। আসর নামাজ হয়ে গেছে, আমার বউ গেছে, সাথে বউকে রাখিয়া বললাম যে ঠিক আছে জামাত তো হয়ে গেছে, আমি এখন যে রাজা শরীফের কাছে নামাজটা পড়ে আসি। তা আমার যে নামাজ পড়ে আসর নামাজ আছে, বসে হচ্ছে, এত লোক এত ভিড় হইতো না, একবার রাজা পাকের কাছে গেছে, মনে করতে জীবনে প্রথমবার আল্লাহ পাকের রাজা পাকের পাশে, নবীজির রাজার পাশে আবেগ ধরে কাঁদতেছি। তো ওই যে সেখানে পাহাড়দার, তারা আমাকে দেখে কি জানি বলতেছে, যাক আমি মুনাজাত টুনাজাত করে পরে গেছি একটু, তখন অনেকেই দেখি রোজা রাখে, ওখানে ইফতারি রোজার দিন ছিল না, ইফতারি নিয়ে বসে হয়েছে। তো এর ফাঁকে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলতেছিলে? তার একজন ব্যাখ্যাকারী আসলো, সে বললো যে তুমি এত কান্নাকাটি করলা, ভালো আবেগ দিয়ে কেঁদে সব ভালো, কিন্তু তোমার নবীজির সুন্নত কোথায়? আমি দাঁড়িয়ে জগতের মানুষ, আমি জীবনেও চিন্তা করি না কোন দাঁড়িয়ে রাখবো। ওই যে উনি বলছে আমি স্টার্নাইজ হয়ে গেছি পুরা। পরের দিন সকালে আবার দ্বিতীয়বার উমরা করার সুযোগ হইল। আমার শালা গেছে সাথে, ও আবার একজন আলেম মানুষ, ও বলে যে দুলে ভাই চলেন যে আজকে আরেকটা করে। আমি চলো, কি করতে হবে, রেডি হয়েছে, ওই আয়সা মসজিদ যেতে হবে, আবার ওইকে মানতে হবে। গেছি সকালে 11টা বাজে, রোজার দিন, খাওয়া দাওয়া নাই, ইয়েতে যাইয়া শেভ করছিস, শেভ হয় না, কি কারবার, 3বার শেভ করলাম। আর বাড়ি হয়েছে, বাড়ি সালে দেখতো আমি শেভ করতে পারছি, তাকে দেখে রেজারের উপর যে কাভারটা থাকে এইটা খুলি, দূর এটা ভালো যায়, যা হাত দাঁড়িয়ে কাটবে,
এর পরবর্তী দাড়ি রাখি ছোড়ো। আমার বাবা প্রত্যেকদিন দাড়ি যদি রাখোই, হুজুর পাকে সুন্নত যদ্দূর রাখো, এই টেডি দাড়ি খেন্দ দেয় সকালে বিকালে রাত্রে। আমি যদি দেখো ওইটি সামনে চলবে না। করোনা আইলো, 1 বছর সেফি করি না, নিজেও যা হয়েছে এটি রেখেছি। এমন আবার খবরদার কাটতে পারবে না। আমার এই শখের দাড়ি একজন আলেম বলতে পারে এটি কথা নেই না, এটি আমি কোথাও বলিনি। এই প্রশ্ন নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার আল্লাহ এর ফয়সালা করবে। আমি পর্দা আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, অশিক্ষিত মুসলমান হতে পারি। 2, আমার স্ত্রী আমার মেয়েরা সম্পূর্ণ পর্দা মানে এবং তারা এটা চর্চা করে। সেই ক্ষেত্রে এই যে আমরা আমাদের গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছোট বানানোর জন্য, বিতর্কের জন্য, আমি যখন প্রশ্ন করছি, এখন আমার কোন প্রশ্নটা আমি বলেছিলাম চিন্তা করেছিলাম। যাই হোক, শুধু এই কথাটুকু বলবো, আমার এটা উদ্ধৃতি হিসেবে কেউ নেবেন না, ধরবেন না, মাপ চাই। শুধু এই জন্য বললাম, আমরা এমন কিছু কাজ করি, দেখেন আমি একটা ভুল দিনের ব্যাপারে করলে আমাকে সাজা দেওয়া খুব সময় লাগে না, কিন্তু আপনি বা উনি যদি একটা ভুল ব্যাখ্যা দেন, শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান ইমানদারের লোক ইমান নিয়ে প্রশ্ন উঠবে। সেই জন্য আপনারা সতর্ক হন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, ঠিক হন আপনারা, আর ওনাদের মতো লোকদেরকে কাজে লাগে, তাইলে কাফেলায় আপনাদের সাথে আছে। আপনাদের ওয়েবসাইট ইনশাল্লাহ কোনো সমস্যা না, গো হেড, যেখানে সংকট দেখবেন আমার কাছে চলে আসবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। দাওয়াত দেওয়ার জন্য আসুন, সবাই মিলে আমরা দেশটা জাতিটা বাঁচাই। আমরা 7 সেপ্টেম্বর সাহেব থাকবে কুমিল্লা টাউন হলের প্রোগ্রামে। আমরা আজকে আপনাকে প্রধান অতিথি হিসেবে আমরা আদাওয়াতটা দিয়ে দিলাম। এই সব এটা তো শখ করেই থাকবো যদি আল্লাহ সময় মিলে। ওনার বক্তৃত্ব শোনার জন্য আমি মনে করি যে সুযোগ পাওয়া এটা আল্লাহ পাকের একটা ইচ্ছা। দয়া করেন, আমি শান্তি চাই। আমি ছাত্র, অন্য ব্যাপারে আমি শিক্ষা দেই, কিন্তু দিনের ব্যাপারে, এইসব শোনার ব্যাপারে আমি যদ্দূর 2-4 কলম শিখেছি, যতটুকু বুঝেছি, সবটাই ওয়াজ শুনি।